ইসলামপুর মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরে ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভ অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে সোমবার দুপুরে ইসলামপুর মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরের সামনে গাড়িতে ধান লোড করে এই ডেপুটেশনে সামিল হন কৃষকরা। সংগঠনের তরফ থেকে জানা গিয়েছে, বহু কৃষকদের অভিযোগ, ধান বিক্রির জন্য প্রায় একাধিকবার তারিখ দিলেও কৃষক বাজারে সরকারি দামে ধান বিক্রি করতে পারেননি কৃষকরা। তাই আজ কৃষকরা খাদ্য মহকুমা সরবরাহ দপ্তরের সামনে গাড়িতে করে ধান লোড করে বিক্রি করতে আসেন বলে অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে ধান বিক্রি করার জন্য উপস্থিত হয়েছে। আপনারা বলতে পারেন যে আপনারা হঠাৎ ধান বিক্রি করার জন্য এখানে এলেন কেন? কিন্তু বন্ধুগণ, আমরা একদিনই আসিনি, আমরা ডিসেম্বর থেকে জানিয়ে এসেছি, তার কাগজও আছে আমাদের কাছে। উনি ডিসেম্বর মাসে কাগজগুলো দিত, বলেছেন যে 27 ডিসেম্বরের মধ্যে আমাদের একটা ব্যবস্থা হবে। সে অনুযায়ী উনি আমাদের কাছ থেকে যে সমস্ত কৃষকরা ধান বিক্রি করতে পারে তার একটা লিস্ট চাইলো। আমরা সেই লিস্ট তৈরি করে উনাকে দিলাম এবং সে অনুযায়ী লিস্টটি উনি রিসিভ করলেন। রিসিভ করার পর সে লিস্ট অনুযায়ী আমাদের 3টে ক্যাম্প বললেন। 3টে ক্যাম্পও আমরা ঠিক করলাম। উনারা বলে দিলেন যে 24 তারিখ, 27 তারিখ, 30 তারিখ এই 3টে ক্যাম্প ওরা বলে দিল। কোন মাসের এটা? এই জানুয়ারি মাসের। 3টে ক্যাম্পের জন্য আমরা ভাবছি যে হ্যাঁ ঠিক আছে, এই 3টে ক্যাম্প আমাদের জন্য বরাদ্দ হয়েছে, আমরা এই 3টে ক্যাম্পে আমরা কমপ্লিট করে দিব। কিন্তু এই 3টে ক্যাম্পের ডেট এবং টাইম কবে বুকিং হবে তার কোনো উত্তর ওনারা দিতে পারলো না। আমি ওনার সঙ্গে বারবার যোগাযোগ করেছি, উনি বলছে আপনাকে ওর আগের দিন আমি বলে দিব। তারপরে উনি বলছে যে আপনাকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু উনি যখন আমাকে জানাচ্ছে অলরেডি সেটা বুকিং, যেটা 24 তারিখের বুকিং, সেটা আমাকে 23 তারিখে বলছে যে আজকে বিকেলে খুলবে। তারপরে আমরা খুলে দেখছি সেটা অলরেডি বুকিং। আমাদের যা খবর দিয়েছে তিনি সব লেটে না হলে অগ্রিম, যার ফলে আমরা আমাদের কৃষকরা কেউ বুকিং করতে পারিনি, কেউ ধান বিক্রি করতে শিডিউলে আমরা ঢুকতেই পারিনি। আর যেখানে বলেছিল উনি ব্যবস্থা করে দিবে ক্যাম্প হলো, তাহলে কারা ক্যাম্প হলো, কারা ক্যাম্পে ঢুকলো, এটা ওনাদের কাছে আপনারা প্রশ্ন করবেন।